মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ। এইখানেও আমরা কোনো ধর্মের ব্যবধান বরদাস্ত করব না। আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছেন। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে, তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে, দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে। আমরা এখানে কোনো বেষ্টন করি। আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার, আমি তাকেই লুফে দিয়েছি। আমি জামাতে ইসলামের আমির। অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই কি এইরকম? আমি বলে যে গিয়ে একটু দেখে আসি। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে। এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি। এইরকমই হবে বাংলাদেশ। একটা হসপিটাল আছে, তার সাথে 750 বেডের। সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধর্মের, আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধর্মের, আমার এখানে চাকরি করতে এসেছেন? এ মাটি আমাদের সকলের। দ্বিতীয় একটি কথা, এটার কবর রচনা হোক আমি চাই। এটি হচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। সংখ্যাগুরু আর সংখ্যালঘু এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। একটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা, হানাহানি এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হয়েছে যুগের পর যুগ। আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ তুলব, আমরা কেউ এখানে সংখ্যাগুরুও নই এবং আমরা কেউ এখানে সংখ্যালঘু নই। আমরা সকলে সমান। সম্মানিত ভাইরা, আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু। তিনি বলেছেন যে কোথাও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো মানুষের বিরুদ্ধে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজির কোনো অভিযোগ উনি জানেন না। আমি বলবো আপনি জানেন না ভালো, কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন, আমরা কি করি একটু দেখবেন। আমরা এই ধরনের কোনো অসততাকে, দুর্বৃত্তপনাকে আমরা কখনো প্রশ্রয় দেই না। কাজেই এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না। যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট, বহিষ্কার করবো কেন? দরকার তো নাই আমার। এই আঙ্গিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। আমি শুধু আমাদের কথা বলছি না, আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহেরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, আপনি একজন ভিক্ষুকের সন্তানও হতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন। আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন, আপনি আপনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন, আপনি আপনাকে সহ সবাইকে ভালোবাসেন, তখনই আপনার জন্য রাজনীতি করা মানায়। আর রাজনীতির নামে লুটপাট, নিজের কপাল কিসমত গড়া, আর 2 দিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনালী যুগে পদার্পণ করেছে, আর এগুলা শুনতে চাই না। এগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ভাই, আপনি আগে সোনার মানুষ হন, তারপরে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসাবে গ্রহণ করি। তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না। আর কয়েকদিন পর পর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না। আমার বিবেক আমাকে পাহারা দিবে, বলবে নো, তুমি মানব সন্তান, তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল, আরেকজনের ধর্মের প্রতিও তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে। কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায়, হিংসা, প্রতিহিংসা শেখায়, আমি এটা বিশ্বাস করি। এরকম যদি কেউ হয়, এটা কোনো ধর্মই না। ধর্মীয় মানুষকে পরিশীলিত করে, মানুষকে মানুষ বানায়, মানুষকে পশু বানায় না, বরঞ্চ পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে। সম্মানিত বন্ধুগণ, আসুন হাতে হাত মিলাই, দেখানোর হাত মিলানো না, অন্তরের হাত মিলাই, মুনাফিকের হাত নয়, ভালো মানুষের হাত মিলাই। এই হাত ভাঙবে কিন্তু ছুটবে না, লেগে থাকবে একে অন্যের হাতের সাথে।
যদি কোনো দুঃখ আসে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেব, যদি কোনো সুখ আসে তাও ভাগাভাগি করে নেব, সুখ দুঃখের আমরা সমান অংশীদার হব। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই, অনেক হয়েছে এই দেশবাসীর উপর, আসুন আমরা এখন ভালো হয়ে যাই। আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি, মুখে আওয়াজের দরকার নাই, বাস্তবেই প্রমাণ করি এ দেশ সম্প্রীতির বাংলাদেশ।